আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা কথা বলবো যে এমসিকিউতে কিভাবে ভালো মার্ক পাওয়া যায়। আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা সিকিউতে বেশ ভালো একটা নাম্বার তুলতে পারি, বাট এমসিকিউতে খুবই খারাপ করি। এমসিকিউতে ভালো করার প্রথম কথা হচ্ছে ভাই তুমি মূল বইটা ভালো করে পড়ো। মূল বইটা পড়ো। আমরা করি কি বেশিরভাগ সময় দেখা যায় যে সিকিউর পার্টগুলো পড়ি। অনেকে থাকে যে ভাই আমি বায়োলজি কিছু পড়ি নাই, আপনি আমাকে বলেন যে সিকিউ কই থেকে আসে, ওগুলো লিখবো। তুমি ধরো ভাইরাসের কিছুই পড়ো নাই, তুমি জাস্ট বলছো লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল, তারপরে ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য, মানে সে জাস্ট এই ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা, যেখান থেকে সিকিউর গ বা ঘ আসে, এমন না সিকিউর জন্য সব পড়ছে, সে আবার ক পড়বে না, ক খ পড়বে না। তো তুমি যদি এভাবে স্কিপ করে জাস্ট সিকিউর পার্টগুলো পড়ো, তুমি এমসিকিউতে ধরা খাবাই, ঠিক আছে, এটা এটা নিশ্চিত। প্রথম কাজটা কি, মূল বইটা একটু দাগানো বইটা পড়ো। তোমার যদি সব লাইন পড়তে ভালো না লাগে, একটু আমাদের দাগানো বইটা একটু দেখো, ঠিক আছে, জাস্ট দাগানো লাইনগুলো দেখো কি বলছে এখানে, একটু বুঝে পড়ো। বই পড়ার সময় অবশ্যই বুঝে পড়বা। প্রথমে যখন পড়বা মুখস্থ না করে বুঝে পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, ফিজিক্সের ক্ষেত্রে বলি, এগুলো একটু বুঝে পড়া বেটার, ঠিক আছে। না পড়লে দেখা যায় যে পরীক্ষা হলে তুমি হুবহু লাইন তো তোমার পরীক্ষা তুলে দিবে না, ঠিক আছে। বুঝে না পড়লে একটা সমস্যা হয়। অনেকে থাকে যে ভাই এক কথায় উত্তরগুলো পারে, কয়টা থাকে না, ধরো বহুপদী প্রশ্নগুলো 1 2 1 ও 2 1 2 ও 3 2 ও 3, বেশিরভাগ স্টুডেন্টদের দেখা যায় যে এই ধরনের কোশ্চেনগুলো ভুল করে, ঠিক আছে, কারণ কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার না। তো কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে পড়তে হবে, যাতে করে তুমি এই বহুপদী প্রশ্নগুলো পারো। সেকেন্ড যে কাজটা, অনেকে থাকে যে ভাই বই খুব ভালোভাবে একদম বই খেয়ে ফেলছে, বই খুব ভালোভাবে পড়া শেষ, বাট কোশ্চেন আনসার সলভ করতে পারে না। তোমার বই পড়ার পরে প্রথম কাজ বিগত বছরের এমসিকিউ সলভ করা, ঠিক আছে, বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা, পারলে হচ্ছে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করা। এখন অনেকে বলে যে ভাই বোর্ড পরীক্ষার প্রশ্ন তো আমি নাই আমার কাছে, আমি তো ভাই এখনো ফার্স্ট ইয়ার, এখনো বই ঠিকভাবে পড়ি নাই, বোর্ড পরীক্ষার জন্য কি টেস্ট এখনই কিনে ফেলবো? উত্তর হচ্ছে ভাই তুমি তোমার বইটা দেখো, তোমার বইয়ের প্রত্যেকটা টপিকের লাস্টে তোমার কাছে ইসাক স্যারের বই আছে না, তপন স্যারের বই আছে, হাজারি স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, বায়োলজি বই আছে, যে কোনো বই তুমি বইয়ের লাস্টে চলে যাবা, টপিকের লাস্টে, চ্যাপ্টারের লাস্টে। বায়োলজির দিকে একদম বইয়ের শেষে আছে বোর্ড পরীক্ষার প্রশ্ন, একদম হুবহু বোর্ডের প্রশ্ন আছে। সো তুমি বইয়ের চ্যাপ্টারের শেষে যাও, অনেকে এটা জানেই না যে বইয়ের শেষে বোর্ড পরীক্ষার প্রশ্ন থাকে। সো ওগুলো সলভ করবা। তোমাকে তো নতুন করে কেউ টেস্ট পেপার কিনতে বলে নাই, টেস্ট পেপার কিনবা, টেস্ট পরীক্ষা আগে তুমি গিয়ে কিনবা, সমস্যা নেই, নতুন বছর এটা কিনবা আর কি। সো এখন তুমি কি করবো, এখন তুমি বইয়ের শেষে দেখবা এ ধরনের কিছু প্রশ্ন থাকে, ঠিক আছে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে তুমি যখন এই কোশ্চেনগুলো সলভ করবা, তুমি অবশ্যই একটা টাইমার ধরে করবা। পরীক্ষায় এমসিকিউ টাইম থেকে 25 মিনিট, 25টা এমসিকিউ, তুমি টাইমার ধরে 25 মিনিটে করবা। এখন বলতে পারো ভাই বায়োলজির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমি জানি বায়োলজিতে অনেক অফুরন্ত টাইম পাওয়া যায়, কেমিস্ট্রি তো একটু না, কেমিস্ট্রি খুব সমস্যা হবে না, ফিজিক্স আর ম্যাথ স্পেশালি এই টাইমারটা কোথায় ইম্পর্টেন্ট, ফিজিক্স না, আমি বলবো ম্যাথে, ঠিক আছে। ম্যাথ পরীক্ষায় টাইমটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ম্যাথ এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস না করো বারবার টাইম ধরে করার, দেখা যাবে তুমি সব পারা জিনিস জাস্ট সময়ভাবে করতে পারো না, ঠিক আছে। সো ম্যাথ পরীক্ষার জন্য মাস্ট টাইম ধরে করবা, ঠিক আছে। আর সব বাইকগুলো টাইম ধরে করবা বেটার অবশ্যই। আচ্ছা গেল 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ভুল খুঁজে বের করা, টপিক খুঁজে বের করা। এখন টপিক খুঁজে বের করা বলতে আমরা কি বুঝাচ্ছি, শুরুতে তুমি যে কোনো চ্যাপ্টারের শুরুতে দেখবা কিছু, তুমি জাস্ট কয়েকটা বোর্ড পরীক্ষা সলভ করলেই বুঝবা যে চ্যাপ্টার থেকে আসলে আসেটা কি। কিছু আছে একদম পেইড কোশ্চেন, মানে এগুলো ধরা বাঁধা কোশ্চেন দিয়ে দেয়, সব বোর্ডে দিয়ে দেয়। যেমন একটা কোশ্চেন বলি তোমাকে, ধরো তুমি যদি দেখো রাসায়নিক পরিবর্তন, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 দেখো, ওইখান থেকে একটা খুবই পেইড কোশ্চেন আছে, তোমাকে একটা রিয়াকশন দিবে, দিয়ে বলবে এই বিক্রিয়ায় তোমার হচ্ছে এককটা কি, ঠিক আছে। তুমি ধরো যে বের করবা যে এই পাশে কয় মোল, এই পাশে কয় মোল, মোল সংখ্যা বের করবা, মোল সংখ্যার ডিফারেন্স বের করবা, এই উৎপাদক আর বিক্রিয়কের, তারপরে ওই যে টু দি পাওয়ার মানটা বসায় দিবা, ঠিক আছে। তো তোমাকে যদি বলে কেপি, তখন তুমি করবা কি, যে এটিএম ইনভার্স 1 এরকম ইনভার্স 2 আসতে পারে, ঠিক আছে। বা ধরো মোল পার লিটার, এটার উপর মানটা বসাবা, পাওয়ার মানটা বসাবা। তো তুমি দেখবা যারা সলভ করছে অলরেডি বুঝে গেছে কি বলতেছি, এই ধরনের কিছু কোশ্চেন। তারপরে আবার ধরো তোমাকে বলি, ধরো তোমাকে হচ্ছে ই দিছে, তুমি ধরো পরিবেশ রসায়ন পড়তেছো, একদম পেইড কোশ্চেন, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে কিছু প্রশ্ন দিবে, প্রেশার এত ছিল, ভলিউম এত ছিল, আয়তন চেঞ্জ করা হয়েছে, চাপ কত হবে। তারপরে তোমার হচ্ছে গিয়ে ডাব্লিউ ইকুয়ালস টু এসভিএম বাই 1000, এই ফর্মুলা থেকে আসতে পারে। সো সোজা কথায় তুমি দেখবা যে কিছু ধরা বাঁধা কোশ্চেন আছে, ঠিক আছে। কোনটার ব্যাপন হার বেশি, 4টা গ্যাসের নাম দিয়ে দিবে, আরহেনিয়াস অ্যাসিড কোনটা, লুইস অ্যাসিড কোনটা, বুঝছো। তো তুমি একটা টপিক পড়লে দেখবা যে ভাই প্রশ্নটা কোন কোন জায়গা থেকে করে,
ওই জায়গাগুলো প্রথমত তুমি আগে আইডেন্টিফাই করবা। আমি প্রত্যেক টপিকের আইডেন্টিফিকেশন ভিডিও দিব, সমস্যা নাই। প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টারের যে প্রশ্ন আসলে এমসিকিউ কই থেকে করে ওটা দিব, ওটা যা জানা রাখলাম কি করতে হবে আসলে ফার্স্ট অফ অল। এরপরে করবা কি, তুমি যেগুলো পারো না সেগুলোর ব্যাখ্যা শিখবা যে কেন এটা হয়েছে। আমি তোমাকে বলি আমি করতাম কি, আমি হচ্ছে যখন ধরো আমি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতেছি, ঠিক আছে, ধরো আমি ইসাক স্যারের বা তপন স্যারের বইয়ের এমসিকিউ করতেছি। সো ফার্স্টে যখন এমসিকিউ করতাম, ধরো আমার এখানে তো দেখাই, ধরো তোমার এমসিকিউ আছে 1 2 3 4 আছে, ঠিক আছে, সলভ করে একটা একটা করে। ধরো আমি হচ্ছে 4 নাম্বার এমসিকিউটা পারি না, 4 নাম্বার এমসিকিউ ধরো কিছু একটা আসছে যেটা আমি আগে দেখি নাই, ঠিক আছে। সো আমি করতাম কি 4-এ একটা মার্ক করে রাখতাম। ধরো 4 নাম্বারে তোমার আসছে যে বিওডি, ঠিক আছে, বিওডির সেফ মান নিচের কোনটা। এখন ধরো এই টপিকটা আমার ঠিকভাবে পড়া হয় নাই। বা ধরো 2 নাম্বারে আসছে ধরো ট্রপোস্ফিয়ার, কত কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার, এটা ধরো আমি পারতেছি না। তো আমি করতাম কি, সবগুলো না, দেখো প্রথমবার যখন সলভ করতাম, তখন আমি করতাম কি, ধরো আমি এই সলভ করার সময় দেখা গেছে 13 2 4 প্রথমবার সলভ করার সময় এগুলো আমি পারিনি, সাইডে মার্ক করে রাখতাম। নেক্সট টাইম যখন আমি সলভ করতে যাব, রিভিশন দিব, তখন আগে এগুলো ট্রাই করতাম। কিভাবে করতাম, হাত দিয়ে ঢেকে রাখতাম অ্যান্সারটা, হাত দিয়ে ঢেকে যেতাম। এখন দেখি 2 নাম্বারটা পারি কিনা, না পারি না। যদি পারি তাহলে স্কিপ, পরে চলে যাবো, তবে 4 নাম্বার চলে যাবো আগে, 13 নাম্বার দেখবো মনে আছে কিনা। সো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, মার্ক করে রাখতে পারো, ঠিক আছে, যে কোনটা কোনটা আমি পারি না, নেক্সট টাইম তোমার রিভিশন দেওয়াটা সহজ হবে। তোমার সব পড়ার আগে এই না পারাগুলো আগে দেখে নিবা। 2 নম্বর কাছ থেকে ধরো তুমি সেকেন্ড টাইম এসে আবার পারতেছ না, যে ট্রপোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত আমি ভুলে গেছি, আবার পারতেছি না, সাইডে মার্ক করে রাখবো, ঠিক আছে। আবার ধরো এখানে চলে আসছে যে ব্যাসিলাস মেগাটেরিয়ামের কাজ কি, বা ধরো আসছে চা কফি তামাক শিল্পের নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এই প্রশ্ন ধরো আমি পারি নাই, আমি করবো কি, আবার সাইডে মার্ক করে রাখবো সেকেন্ড টাইম। সো সেকেন্ড রিভিশন আমার শেষ, সেকেন্ড রিভিশন এটা পারছি। থার্ড রিভিশন দেওয়ার সময় আমি আবারও সেম কাজ করবো, আগে জাস্ট এই ডাবল মার্ক যেগুলো করছি ওগুলো আগে দেখবো। তো এইভাবে করলে তোমার আসলে লুপ হোল চলে যায়, কি বলছি, তোমার গ্যাপগুলো কাভার হয়ে যায়, ঠিক আছে। তোমার দুর্বলতাগুলো তুমি বের করতে পারো, যে এই জায়গা থেকে প্রশ্ন আসলে আমি পারি না। সো এইভাবে মার্ক করে পড়বা, সব তো পড়বাই, বাট তোমার টাইম সেভ করতে হবে। তোমার পরীক্ষার আগের রাতে এত সময় থাকবে না যে তুমি সবগুলো আবার করবা। ধরো অনুশীলনী তুমি সব একবার সলভ করে ফেলছো, 300 এমসিকিউ সলভ করে ফেলছো, পরীক্ষার আগের রাতে তো তুমি 300 এমসিকিউ দেখতে পারবা? অবশ্যই না, ঠিক না। হয়তো অনেকে পারবে, বাট প্যারা হবে। সো বেটার হচ্ছে একটা মার্ক করে রাখা যে এগুলো আমি পারি না। সো রিভিশনের সময় এগুলো আগে শেষ করবা, যে আচ্ছা দেখি মার্ক করাগুলো এখন আমার মনে আছে কিনা, বুঝছো। সো এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আশা করা যায়, এই পয়েন্টগুলো আমরা মাথায় রাখি, যে বই ভালো করে পড়বা, বইয়ের টপিকগুলো বের করবা, যে প্রশ্ন কই থেকে আসে, বিগত বছরের এমসিকিউ সলভ করবা, এবং টাইম ধরে করবা। ম্যাথের ক্ষেত্রে টাইম ধরা মাস্ট। আর ফাইনালি কি, এভাবে দাগে সিলেক্ট করে পড়বা যে তোমার আসলে কি কি তোমার টপিকে গ্যাপ আছে। এই গ্যাপগুলো কভার করতে পারলে আশা করা যায় যে এমসিকিউতে একটা চমৎকার মার্ক আসবে, ঠিক আছে। এমসিকিউতে 25-এ 25 তুললে পরীক্ষার মার্কটা অনেক ভালো আসে, বুঝছো। আর এমসিকিউর উপরে কিন্তু কারো হাত নেই, ঠিক আছে। সিকিউতে স্যার চাইলে তোমাকে ধরো 10-এ স্যারের ইচ্ছা হয়েছে, স্যারের মুড ভালো নাই, বাসায় ঝগড়া হয়েছে, ওকে নাম্বার কমায় দিল, 6 দিয়ে 7 দিয়ে দিল। এমসিকিউ কিন্তু ওএমআরে দেখা হয়, ঠিক আছে। এমসিকিউ কিন্তু এই যেরকম ওএমআরে দেখা হয়, বুঝছো। সো ওএমআরে মেশিন দিয়ে দেয়, তার কিন্তু মানে এখানে কোনো স্যারের কোনো হাত নাই, কোনো নেপোটিজমের হাত নাই, কোনো 2 নম্বরে 6 নম্বরে হওয়ার কোনো হাত নাই। মেশিনে দিয়ে দিবে, তুমি যা মার্ক করছো সেই অনুযায়ী নাম্বারটা চলে আসবে। তো এই এমসিকিউর 25টা কিন্তু আমাদের একদম কনফার্ম করতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।